তোর বাসার সামনে আছি, কো গেজ রাস্তায়। দেখা যায় না তো জসিম ভাই। হ্যাঁ আছি তো। এই পার্সেলগুলো মূলত নিতে আসছিলাম। এই রাস্তাটা অনেক বাজে ছিল, মাশাল্লাহ আমাদের নিজেদের উদ্যোগে এই রাস্তাটা ঠিক করা হয়েছে এবং এখন খুব সুন্দরভাবে অটো যাওয়া আসা করা যায়। এখানে অ্যাক্সিডেন্ট হয়তো 2 দিন পরে পরে, তো মাশাল্লাহ এখন আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না। হ্যাঁ পুরো একবারে জায়গা খিচুড়ি বানিয়ে লাইছেন, দেখছি জায়গা কাজ চলতেছে ব্রিজের। ছোট শিকদার কান্দি ওইটা যাবো, দেখো সামনে কেউ আসেনি দেখো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আছি গ্রামে আর কিছু পার্সেল আসছে, যাচ্ছি পার্সেল রিসিভ করার জন্য। আমি ম্যাক্সিমাম সময় আমার যে ছোটোখাটো পার্সেলগুলো বা প্রোডাক্টগুলো আমি অনলাইনে কেনাকাটা করি। ফিজিক্যালি যাওয়ার ওই সময়টা থাকে না, তাই অনলাইনে ঘরে বসে অর্ডার করি, পছন্দ মতো ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করি। তো এখন যাচ্ছি, কিছু পার্সেল আসছে, দেখে শুনে রিসিভ করে নিয়ে আসি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার সাথে আছে জুবায়ের, ও যাবে, ও সকাল থেকে আমাকে পাগল বানায় ফেলাইতেছে যে বাইকে উঠবে, একটু ঘুরবে। আসলে থাকে ছোটোবেলায়, আমরাও তো আমাদের বয়স যখন কম ছিল ছোটোবেলায় ঘোরাঘুরি করতাম, বাইক দেখলে পিছনে পিছনে ছুটতাম। তো এই বয়সটার মর্ম আমরা বুঝি। হয়তোবা আমি হেসে উড়াই দিতে পারি যে ধু সর, কি আর বাইকে উঠবি, সর, এগুলো ভালো লাগে না, এটা না। কিন্তু একটু ডিপলি চিন্তা করলে বোঝা যাইব ওর যদি বয়সটা, ওর এই বয়সে ওর যে শখটা, এই শখটা 10 বছর পর ওর আর থাকবে না। আমার এই শখটা একসময় ছিল, আমার না, ম্যাক্সিমাম মানুষেরই থাকে। তো এই হচ্ছে বিষয়। যাই পার্সেল রিসিভ করতে যাই, সাথে থাকুন। ওকে, আমার বাসার সামনে থেকে রওনা হয়েছি। কিছু জামা কাপড় আছে আর কি, আমার নিজের 2টা প্যান্ট আছে, আর সহধর্মিনীর জন্য শাড়ি আছে, আর টুকিটাকি কিছু জিনিস আছে। অবাগা যেদিকে যায় পানি সেই দিকেই শুকিয়ে যায়। আমরা হচ্ছে সেই অবাগা একটি গ্রাম, মুন্সিগঞ্জ সদর থেকে 14-15 কিলোমিটার দূরে বকচর গ্রাম, আদারা ইউনিয়ন বকচর গ্রাম। এই গ্রামটা আর সবসময় অবহেলিত। 2 দিন পর পর এখানে এই বালুদস্যুরা বালু কেটে নিয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই গ্রামবাসীর, হুমকির মুখে পড়ে যায় তাদের জীবনযাপন। তো এই রাস্তাটা ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সময়ে ঢালাই করা হয়ে যাবে। এটা ঢালাই না করলে এই রাস্তায় চলাচল করে মজা পাওয়া যায় না। আসছি ভাঙা ব্রিজে, খুব রিস্কি একটা জায়গা, সাবধানে যাইতে হবে। এই রাস্তার কাজ চলতেছে এবং আমাদের ভাঙা ব্রিজ, এই ব্রিজটা আসলে আগামী 1 মাসের মধ্যে হয়ে যাবে আশা করি, ঢালাই করে দিবে। পিলার থাকবে না, ডাইরেক্ট ঢালাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কালভার্ট আছে না, কালভার্টের মতো হইব আর কি। খুব রিক্সি জায়গা, দেখি বাবুরা সাবধান, সরো বাবু, সরো সরো। ও ইয়ো খুব রিক্স, এদিক দিয়ে আসতে ভয় লাগে। শিকদারকান্দি নতুন রাস্তা, এটা প্রকৃতি উপভোগ করেন আপনারা, সুন্দর একটা প্রকৃতি। আসলে আমার পার্সেলগুলো যমুনা ফিউচার পার্কে ডেলিভারি হয়েছে গতকাল। তো ছোটো ভাই শিপলু নিয়ে আসছে, তো ওর কাছ থেকে আসলে এই পার্সেলগুলো রিসিভ করতে যাচ্ছি। আমরা প্রথমে কিছু কেনাকাটা করতে হবে, কেনাকাটা করে দেন আসার সময় পার্সেলগুলো নিয়ে আসবো। আগে বাজারে যেতে হবে, বাজার থেকে কেনাকাটা করতে হবে। বলিস নাই, এত বড় বড় মোটা মোটা গিলি গায়ে 60 টাকা দেন। এই তো পুরো ঝামেলা লাগাই দিল রে, বড় বলি তুই নিতে ভাই। আসলে এই যে বাজারের ঘাট, সুন্দর একটা ঘাট, আলিটেক বাজারের ঘাট, বিভিন্ন জায়গা থেকে মালামাল আসে এখানে বিক্রি করে, আবার বিক্রি করতে না পারলে এখান থেকে নিয়ে চলে যায়। এটি লোমো কেমনে রে, আবার জরিমানা লাগাই দিল। এটা ব্যাগ দেন তো, হ্যাঁ বা ধর ধর, এটা ধর। ওকে, বেগুন না, বেগুন লাগবো না। ফরব ঠিক আছে তো, আসার সামনে আছি, কো গেজ রাস্তায়। দেখা যায় না তো জসিম ভাই। হ্যাঁ আছি তো। ভাইটান ভাইটান। না না, বাড়িতে যাওয়া দেবো না, মালামাল আছে বাইকের মধ্যে, মালামাল আছে আরো। আরে মিয়া, আয় আয়, বাইরো বাইরো।
শুনছো, যাক ভালো করছো, অসংখ্য ধন্যবাদ তোরে। হ্যাঁ আতুল ভাই আদিলের ছোট ভাই, ভালো আছো? আদিলের ছোট ভাই লেইস। আতুল্লাহ কথা কস? এই পার্সেলগুলো মূলত নিতে আসছিলাম, ঢাকা থেকে ছোট ভাই রিসিভ করে আসে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। বাকিটা বাসায় যে আনপ্যাক করে আপনাদের দেখাবো। জায়গা ওকে ভালো থাকবেন। ওকে, তাহলে আমি নিয়ে নিয়েছি। এই যে উনি ডেলিভারি দিতেছে এখন স্ট্রিট ফাস্টের পার্সেল। আমার বাসা ঢাকা থেকে রিসিভ করেছিল, তো ও হচ্ছে আজকে সকালে আসার সময় নিয়ে আসছে বাড়িতে। আমি এখন আনপ্যাক করি নাই। আর এখান থেকে নামতে হবে। আইয়ো, এই রাস্তাটা অনেক বাজে ছিল, মাশাল্লাহ আমাদের নিজেদের উদ্যোগে এই রাস্তাটা ঠিক করা হয়েছে এবং এখন খুব সুন্দরভাবে অটো যাওয়া আসা করা যায়। এখানে অ্যাক্সিডেন্ট হয়তো 2 দিন পরে পরে, তো মাশাল্লাহ এখন আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমরা এই রাস্তাটা ঠিক করেছি নিজেদের অর্থায়নে। কি ঘুরাইতে পারেন না আর? হ্যাঁ, পুরো একবারে জায়গা খিচুড়ি বানিয়ে লাইছেন, সামনেও যায় না পিছনেও যায় না। এই যে জায়গায় ব্রিজ, যতদিন না পর্যন্ত ব্রিজটা হচ্ছে এই ভোগান্তি কমবে না, ভোগান্তি চলমান রয়েছে। নাম নিয়ে হাইটা জায়গা, এটা সবাই নিতে আছে, ওটি দিয়ে এটা নিতে পারবি? হ্যাঁ জায়গা এক লোক বেড়া মানুষ, ঠিক আছে, সাবাস। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আয় বলছি রিক্সি জায়গা, কেউ আসেনি দেখো কি রে। ও এমন জায়গায় রাখছিল পুরা, হুবা দিছিলেন না ওরা ফালায়া। এটা উপরে লো, সব এটা উপরে লো। এই তো ঠিক আছে। ওরাং পান্ডাইলা, জুবাইর বাইরে পান্ডাইলা। ওকে বলে কথা বলে ইনি মাচাম বলে। ওকে ওই পাগলা বেড়াই কে কইছে জুবাইর বেড়া না, জুবাইর তো বেড়াই। হ্যাঁ আমার দৈরা সমস্যা নেই, চারটা দৈরা যাতে না পড়ে। কি ও আপনারা তো একবারে লাশা লাগায় বয়ে রয়েছেন, ও যাইতে পারবো? কি একটা মুসিবতে পড়ছি, কি একটা মুসিবতে পড়ছি। মাইন খাচ্ছি বা এই যায় পড়ছি। ও ইয়ো শালার। ওকে চলে আসছি, অনেক কষ্ট হয়েছে আজকে আসতে। ও আমার দাদা নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, আমার দাদা। হয় শেষ শেষ আয় পড়ছি, আয় আইতাছি। চলে আসছি, আমাদের বাসায় চলে আসছি। ওকে ওকে, এই তো যাবেন, নামো। অনেক কষ্ট হয়েছে নাকি? রাস্তায় পড়ে গেছিল, অনেক কষ্ট হয়েছে। নামো, পড়ে গেছে গা মোরে মো চলে নাই দি আল্লাহ বাঁচাইছে। কি